এই দুষ্ট যুবক সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে ভাবিরে এমন কায়দায় ডায়লগ দেয়, বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকিস কা? কথা কন ঠিক কি না? ভাবি আবার ডিজিটাল ভাবি ডেকে বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো আর বলে না। কই ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কন। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। তো পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে, একটু ঠান্ডা পানি দেবো ওযু বানাইয়া আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। কথা কন না? আপনি হয়তো নতুন মুসল্লি নামাজ পড়তে গেছেন, আর যারা পুরাতন মুসল্লি ওরা তখন বলে বাপ রে বাপ, বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। আছে না না? আচ্ছা, নতুন একজন মানুষ মসজিদে আসলে তার সাথে কি এরকম আচরণ করা যাবে? ঠাট্টা বিদ্রুপ করা যাবে? দেখে আরো খুশি হওয়া লাগবে, কোলাকুলি করা লাগবে, আর বলা লাগবে ভাই আল্লাহর কাছে দোয়া করি আজকে যেভাবে তুমি মসজিদে ঢুকেছো মৃত্যু পর্যন্ত আল্লাহ মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তার জন্য কল্যাণ কামনা করে দোয়া করব, তা না করে আমরা সমালোচনা দেখি তোর নামাজ নতুন নতুন মুসল্লি সাজিয়েছে। কথা কয় না ভাই? এরকম করে কি না আপনাদের এলাকায়? আবার ছোট বাচ্চারা গেলে এই মুরব্বী চাচারা খুব ডিস্টার্ব করে। ছোট বাচ্চা কি ডিস্টার্ব করে, তার সাথে এই মুরব্বী চাচারা বেশি ডিস্টার্ব করে। এরা হই হই লাগে দেয়, আর এই ট্যাপ পানি ছেড়ে কুকুরের মতো ব্যবহার করে, আছে না না? কিন্তু ছোট বাচ্চার সাথে এরকম ব্যবহার করা যাবে না। মসজিদ কমিটি খালি মসজিদের উন্নয়নে মাহফিল দিলে হবে না, এই মসজিদে যেন মুসল্লি বাড়ে, ইবাদত করা বান্দা বান্দি বাড়ে, সেই ব্যাপারে মসজিদ কমিটিকে পদক্ষেপ গ্রহণ করা লাগবে। নোয়াখালী, ফেনী, কুমিল্লায় যাবেন, ওখানে লেখা আছে এই মসজিদে ছোট বাচ্চারা আসলে তাদেরকে চকলেট খাওয়ানো হয়। কিছু কিছু মসজিদ কমিটি ওই এলাকায় দায়িত্ব নেয়, যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করে তাদেরকে 40 দিন পরে সাইকেল বা বিভিন্ন গিফট উপহার দেওয়া হয়। কথা বলেন না কেন? এতে মসজিদে মুসল্লি কমবে না বাড়বে? ধরে বলেন কমবে না বাড়বে? ও চাচা মিয়া, এই ছোট বাচ্চার সাথে দুর্ব্যবহার কেন করবেন? শোনেন, ছোট্ট বাচ্চা ওযু জানে, টেপের পানি ছেড়ে দেয়, কাতারে ফাঁক দিয়ে দৌড় করে। শোনেন, বিশ্বনবী জুমার খুতবা দিতেছেন, হাসান আর হুসাইন 2 ভাই ইচ্ছা তারে দৌড় মারতেছে। নবী খুতবা স্টপ করে বন্ধ করে 2 নাতির হাত ধরলেন, কাছে নিয়ে আসলেন, তাদেরকে নিয়ে খুতবা দিতেছেন। বলেন আল্লাহু আকবার। নবী একদিন মাগরিবের নামাজ আদায় করতেছেন, হযরতে হোসাইন রাসূল সিজদায় চলে গেছেন, মনে করছে নানা ঘোরা হয়েছে, চান্স পাইছি, এই কথা ভেবে পিঠের উপরে বসে গেলেন। অনেকক্ষণ রাসূল সিজদায় থাকলেন। এইবার বিশ্বনবী যখন হাতটা দিয়ে হোসাইনকে নামাতে চায়, আসমানের মালিক আল্লাহ ডেকে বলে বন্ধু আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ মন চায় হোসাইন আপনার পিঠে থাকবে, নামাজের কোনো সমস্যা হবে না। ও নবী, আপনার মতোই আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি। ছোট বাচ্চাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ও ছোট বাচ্চা ওযু জানে না, ওরে বলবেন তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ি। তো তুমি আমার একটা কথা মানতে পারবা কি? আমি ঠিক যেইভাবে ওযু করব, এইভাবে যদি ওযু করে দেখাইতে পারো 10 টাকা। এই যে একটা কৌশল করে ছোট বাচ্চাকে আপনি ওযুর নিয়মটা শিখিয়ে দিলেন, আর দেখবেন ওই ছোট বাচ্চা কিন্তু স্কুলে পড়ে, আপনি হুবহুব যেভাবে ওযু করবেন, ও তো জানে না নতুন। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।